বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে চট্টগ্রাম নগরীর রাহাত্তারপুল এলাকা ফ্লাইওভার থেকে নামার পর স্কুটিতে করে শ্বশুরবাড়ির দিকে যাচ্ছিলেন স্বপ্নময় এক শিক্ষক দম্পতি। ফ্লাইওভারের ঢালু রাস্তা দিয়ে নামার সময় হঠাৎ পেছন থেকে বেপরোয়া গতিতে ছুটে আসে একটি কাভার্ড ভ্যান। নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিটিকে সজোরে ধাক্কা দেয়। এক মুহূর্তের মধ্যে স্কুটি উল্টে যায়। দুজন ছিটকে পড়েন রাস্তায়। কাভার্ড ভ্যানের ভারী চাকার নিচে হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান অধ্যক্ষ নাজিম উদ্দিন এবং তার স্ত্রী তাসলিমা আক্তার সীমা। রক্তে লাল হয়ে যায় রাহাত্তারপুলের সেই রাস্তা। দুর্ঘটনার পর যা ঘটল তা আরও বীভৎস। মৃতদেহ দুটি রাস্তায় পড়ে থাকতে থাকতে পথচারীরা ঝাঁপিয়ে পড়ল। কেউ সাহায্য করল না, কেউ অ্যাম্বুলেন্স ডাকল না, বরং তারা নির্লজ্জভাবে লুটপাট শুরু করে দিল। মোবাইল ফোন, গায়ের স্বর্ণালঙ্কার, টাকা পয়সা সব ছিনিয়ে নিল দেহের পাশ থেকে। যে শিক্ষক জীবনভর আলো ছড়িয়েছেন, মৃত্যুর পরেও তার শেষ সম্পদ লুট হয়ে গেল। এ কেমন মানুষ আমরা! এ ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, এটা আমাদের সমাজের গলিত ক্ষত। রাস্তায় দুর্ঘটনা ঘটলেই প্রথম চিন্তা হয় লুটের, সাহায্যর নয়। শিক্ষকের মতো সম্মানিত মানুষও আজ রাস্তায় নিরাপদ নয়। বেপরোয়া যানবাহন, ট্রাফিক আইনের অবাধ লঙ্ঘন, প্রশাসনের নীরবতা, সব মিলিয়ে আমরা এক ভয়ঙ্কর সমাজে বাস করছি, যেখানে মানবতা মৃত, লোভ জীবন্ত। নাজিম উদ্দিন সারা জীবন ছাত্রদের মানুষ করার চেষ্টা করেছেন। আজ তার ছাত্ররা হয়তো শোকে মুহ্যমান। তার স্ত্রী সীমা হয়তো স্বামীর স্বপ্নকে সামনে এগিয়ে নিতে সবসময় পাশে ছিলেন। এক মুহূর্তে সেই সংসার শূন্য হয়ে গেল। পেছনে পড়ে রইল শোকাহত সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, শিক্ষক শিক্ষিকা ও ছাত্র সমাজ, যাদের চোখের জল আজও থামছে না। নাজিম উদ্দিন ছিলেন শুধু একজন অধ্যক্ষ নন, উইলস স্টার স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষাক্ষেত্রে নিবেদিত ছিলেন, ছাত্রদের মানুষ করার স্বপ্ন দেখতেন। তার স্ত্রী তাসলিমা আক্তার সীমা ছিলেন সেই সংসারের স্তম্ভ। দুজনে মিলে গড়ে তুলেছিলেন একটি ছোট কিন্তু সুন্দর সংসার। শ্বশুরবাড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনা কোনো সতর্কতা, কোনো ইঙ্গিত ছিল না। নাজিম উদ্দিন ও তাসলিমা আক্তার সীমা, আপনাদের বৃথা যাবে না। আপনাদের রক্ত দেহের পাশে লুটপাটের যে দৃশ্য দেখা গেছে তা গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছে। আমরা চাই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও চালকের দ্রুত শাস্তি, লুটপাটকারীদের চিহ্নিত করে কঠোর শাস্তি, শোকাহত পরিবারের পাশে প্রশাসন ও সমাজের সহায়তা। রাস্তায় নিরাপত্তা জোরদার এবং এমন অমানবিক ঘটনা যেন আর না ঘটে। আল্লাহ তাদের আত্মাকে জান্নাতুল ফেরদৌস নাসিব করুন। শোকাহত পরিবারকে ধৈর্য ও শক্তি দান করুন। এই সমাজ বদলাতে হবে। আজ তারা, কাল হয়তো আমরা। এই নৃশংসতা আর চলতে দেওয়া যাবে না। সচেতন হন, প্রতিবাদ করুন। মানবতা ফিরিয়ে আনতে হবে। বিচার চাই, পরিবর্তন চাই জোরালোভাবে।